বলছি বাবা, আমরা তাহলে বিরিয়ানি ব্যবসা শুরু করেই ফেললাম। এবার থেকে আমরা বিরিয়ানি ব্যবসা করে অনেক বড়লোক হয়ে যাবো, আমাদের অনেক নাম ডাক হবে না। আরে হ্যাঁ, আমরা বিরিয়ানি ব্যবসা করবো, আমাদের অনেক নাম ডাক হবে। চারিদিকে সবাই বলবে ফুটো বিরিয়ানি, চল আমরা ফুটো বিরিয়ানি খাবো। কিন্তু বাবা কই আসছে না তো কেউ, কোনো কাস্টমারই আসছে না, আমরা কাকে বিক্রি করবো বিরিয়ানি? আরে আসবে আসবে, সব আসবে, তুই অপেক্ষা কর। কি সেন বিরিয়ানির। বলছি দাদা, ক প্লেট বিরিয়ানি দেবো? কি সেন গো বিরিয়ানির, কি গন্ধ, কি সুন্দর। আরে কাকু, বলছি ক প্লেট বিরিয়ানি দেবো আপনাকে? কি সেন, দারুণ সেন আসছে বিরিয়ানিটার। আরে দাদা, আপনি কি শুধু বিরিয়ানির সেন্টটাই কিনে নেবেন নাকি বিরিয়ানিটা খেয়ে দেখবেন? ভাই আমার কাছে পয়সা নেই, তাই বিরিয়ানির সেনটা একটু শুকে পেটটা ভরে নিলাম। ও পরানো বন্ধু, কোথায় আছো তুমি? দেখে যাও আমার সব পেটে ফুটে যে গেল। দূর লাগি পরাণ আমার, একা একা কান্দি, কোথায় যেন সে লুকিয়ে আছে গহীর মনে। আমাকে ছেড়ে দে রে, আমার খিদে লেগেছে। তোকে বারবার বলছি কিন্তু তুই চুপ কর, চুপ কর, তুই হ্যাঁ করে গান গাছ না। তুই গান গাছ আমার কানে লাগছে, মারবো কিন্তু। ভাই তুমি বুঝতে পারছো না, আমি পেটের জ্বালাতে গানটা গাইছে। লাল শাড়ি পরিয়া কন্যা, আলতা রাঙা পায়ে। আমি আর কখনো কোনো কাউকে কিছু বলবো না ভাই, আমাকে একবার ছেড়ে দাও ভাই আমার। ও ভাই, তোমাকে আমি না বেরিয়ে কাজ করবো, কাজ করে তোমাকে 10,000 টাকা দেবো, হবে না ভাই? আমি কোনো দিন আর কোনো বৌদিকে কিচ্ছু বলবো না, আমি কারোর দিকে তাকিয়েই দেখবো না, আমার শিক্ষা হয়ে গেছে ভাই। ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও না ভাই, বলছি তো আমি কাজ করবো, কাজ করে দেবো, তোমাকে 10,000 টাকা দেবো আমি। তখন থেকে আমি বারণ করছি, কে চুপ কর, চুপ কর, চুপ করছি না, মাল লিবে রে। তোর লাগি পরাণ আমার, একা একা কান্দি, কোথায় যেন সে লুকিয়ে আছে। মনে হয় আমি আর বাঁচবো না গো, এবার আমাকে মরতেই হবে, এটাই মনে হয় আমার শেষ। এই আমার জীবন শেষ হয়ে যাবে এবার, এরা আমাকে আর ছাড়বে না কোনোদিন। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ আমি তোকে দেখেছি। কিন্তু কেন বাবা, তুমি আমাকে কেন ডেকেছো? হ্যাঁ রে, আমি তোর বাপ, তোকে যখন মনে হয় তোকে আমি ডাকবো, আমার যা দরকার তোকে বলবো, তা তো কই ফেল কেন চাইছিস তুই আমাকে? অত আমার সময় নেই বাবা, আমার বন্ধুদের সাথে আমি বেরোবো, তুমি কি বলবে না বলে তাড়াতাড়ি বলে দাও আমাকে। বলছি শোন, তোর লেগে আমি আর কষ্ট করে রান্না করতে পারবো না, আর তোর লেগে তুমি চিন্তাও করতে পারবো না, তোর লেগে চিন্তা করতে করতে আমি নিজের কাজ করতে পারছি না। তুমি কি বলতে চাইছো বলো তো বাবা, পরিষ্কার করে কথা বলো, আমার এসব ঘুরিয়ে ফিরিয়ে কথা আমার পছন্দ নয়, ভালো করে জানো তো তুমি। আমি বলি তো দিলাম, তোর লেগে আমি আর ভাবতে পারবো না, তোর লেগে আমি চিন্তা করতে পারবো না, তোর চিন্তা তুই নিজে কর, তোর খাবার তুই নিজে জোগাড় কর, আমি আর তোর লেগে কিছু করতে পারবো না। তোর লেগে আমি ভালো করে কাজ করতে পারছি না, লোকে যদি হাত অপারেশন করতে, আমি পা অপারেশন করে দিচ্ছে, কেউ যদি পায়ে যন্ত্র নিয়ে আসছে আমার কাছে, তাকে আমি মাথা যন্ত্রের ওষুধ দিয়ে দিচ্ছে, তাহলে বল তোর জন্য সব হয়েছে? তোর লেগে চিন্তা করে আমি কোনো নিজেই মরে যাবো। আবার সেই একই কথা বারবার বলছি, তুমি ঘুরি ফিরি বলো না, তুমি কি বলতে চাইছো? কি বাড়ি থেকে চলে যাবো নাকি আমি? তুমি কি চাইছো আমি বাড়ি থেকে চলে যাই? আমি তোকে একবার বলেছি তুই ঘর থেকে চলে যা, বাড়ি থেকে চলে যা, তোকে আমি কি বলছি সব সময় বলে আসছি। এবার বিয়েটা করিলে, তোর বয়স হয়েছে, বিয়েটা করিলে বাড়িতে বৌমা লিয়ে আয়, বৌমার হাতে দুদিন রান্না খেয়ে মরি আমি শান্তিতে। আমার বন্ধু নগেনের মেয়ের সাথে তোর বিয়ে দেবো আমি। ওসব চলবে না, আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। যদি তুমি পাড়ার ওই যে সোনা বৌদি আছে, ওই সোনা বৌদির সাথে আমার বিয়ে দাও, তাহলে ওই বৌদিকে বিয়ে করবো। আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। তাহলে বাবা আমি বন্ধুদের সাথে বেরোবো, আসছি ঠিক আছে? আমি ঘুরতে যাবো 2 দিন, আসবো না, বাড়ি ফিরবো না 2 দিন। হ্যাঁ রে, তোকে আর কত বোঝাবো? তোর বাবা এত বড় ডাক্তার হওয়ার পরে তুই তো আমার ছেলে হয়ে এমন করছিস। আরে তুই আমার ছেলে হয়েছিস যখন, আমি নিজে ডাক্তার, তুইও ডাক্তার হবে। শোনো বাবা, তুমি ডাক্তার না কি তোমার জানা দরকার নেই, ঠিক আছে? তুমি যদি আমার বিয়ে দিতে চাও, তাহলে সোনা বৌদিকে বিয়ে করবো, সোনা বৌদির বাড়িতে যাও, ওর বরের সাথে কথা বলো, যে আমার বিয়েটা দিয়ে দাও। এখনকার ছেলেরা যা বৌদি ভক্ত হয়ে গেছে, এই ছেলে সব মরবে, সব মরবে, কেউ বাঁচবে না, সব মরবে, অল্প বয়সে মরবে, আর কিছুই না। বাপ মায়ের কথা শুনছে না তো, মরবে একদিন, যখন মরবে তখন আর উপায় থাকবে না বাঁচার। আমি বলে দিচ্ছি, এই বৌদি বৌদি করে একদিন মরবি তোরা। এই ছেলেগুলো কেন বোঝে না, পরের বউ কখন আপন হবে না, তাই বৌদি বৌদি না করে ভালো দেখে মেয়েকে বিয়ে করলে। এই আমার ছেলেই বুঝছে না, তোমাদেরকে কি বুঝাবো? আমার নিজের ছেলেই বুঝছে না, বলছে বিয়ে করলে সোনা বৌদিকে বিয়ে করবো, তা আবার বছর বয়স থেকে কথা বলো, এই আমাকে লোকে ধরে মারবে না। বলছি বৌমা, কি হয়েছে? কি কেমন যেন তোমার মনটা খারাপ খারাপ লাগছে? কেন, আপনি কি জানেন না ফটকে ধরে লিগেছে? সে তো আমি জানি, ফটকে ধরে লিগেছে, কিন্তু ফটকে যে ধরে লিগেছে সেটা ওর নিজের দোষেই লিগেছে। এ কি বাবা, আপনি কি করে বলছেন এগুলো? কেন বৌমা, ভুল কি বলেছি আমি? যতই হোক আপনার ছেলেকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে ওরা। শুনো বৌমা, আমি সব বিশ্বাস করি না, ফটকে দোষ করেছে, এর লেগে ওরা ধরে লিগেছে, ওরা এখন মারবে না ধরবে না কি করবে আমি সব দেখতে যাবো না। তাহলে আপনিও শুনে রাখুন বাবা, আমি কিন্তু সত্যি করে বলছি, আমি থানায় যাবো, থানায় গিয়ে আপনার নামও দেবো, আমি কেস করবো, যার বাবাও দেখছে না। শুনো বৌমা, সে তুমি যা করবে করে লাও, আমার কিছু করার নেই, দরকার হলে বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমি চলে যাবো। এই জীবন আর ভালো লাগছে না, একটা ছেলে হয়ে আমার শান্তি হচ্ছে না গো, ছেলেটার লেগে আমাকে মনে হচ্ছে মরতে হবে এবার। এমন করে কেন বলছেন বাবা? আপনি বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবেন? চারিদিকে কেমন বৃষ্টি পড়ছে দেখছেন না? সে বৃষ্টি পড়ুক আর ঝড় উঠুক আর তুফান আসুক, কি করবো, তোমাদের লেগে যা হচ্ছে আমার ভালো লাগছে না একদম। আমি এত সব ছেড়ে ছেড়ে চলে গেছি। না বাবা যাবেন না, বাইরে খুব ঝড় উঠেছে, জল পড়ছে। বললাম তো তোমাদের লেগে আমাকে মরতে হবে মনে হয় একদিন, দু চোখ যেদিকে যাবে সেই দিকে চলে যাবো।
পুরুষ মানুষকে বিয়ে করলাম, বিয়ে করে আমার শান্তি হয়েছে না, মনে হচ্ছে ওর লেগে আমাকেও মরতে হবে। একদিনও রাতে ভাত ভালো করে খেতে পারলাম না, চিন্তায় চিন্তায় নিজে শেষ হয়ে যাবো মনে হয়। দাদু, ও দাদু। এ কি হয়েছে রে? আরে দাদু, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো বিরিয়ানির দোকান করেছি, আমরা এবার থেকে দেখবে বিরিয়ানির ব্যবসা করে অনেক বড় লোক হয়ে যাবো নে। তোরা বড়লোক হবি নাকি ভিখারি হবি সেটা আমি জানি না, তবে মনে রাখিস আমি তোদেরকে ব্যবসা করতে যা টাকা দিয়েছি সেই টাকা যদি না পাই তাহলে কিন্তু এই তোদের দোকানে থাকবে না, দোকানে কিন্তু মালিক আমি হবো। আরে বাবা, তুমি যে কি বলো না, এই দোকানের মালিক কি তুমি নাও নাকি? আমার মানে তো তোমার, আর তোমার মানে তো আমার, তুমি আবার এমন কথা কেন বলছো? মালিক মানে সেটা বলছি না, মালিক মানে তো দোকানে বিক্রি করে দেবো আমি। আরে দাদু, তুমি এত ভেবো না তো। আমরা যে তোমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছি, সেই টাকা তোমাকে মাসের সাথে দিয়ে দেবো নে। যাও যাও, এখন বেশি বুকে না তো, ব্যবসা করতে দাও, সব কাস্টমার আসবে আমাদের বিরিয়ানি খাবে। ঠিক আছে, মাসের শেষে টাকা না পেলে দোকানটা কিন্তু বেচে দেবো, বেচে আমি পয়সা নেবো। আর হ্যাঁ, সাবধানে থাকিস, পাড়ার লোকজন সব ভালো নয় বুঝছিস তো। ওই মাস্তান ফাস্তান আসলে বেশি ঝামেলা করিস না, 200-500 টাকা চাইটা দিয়ে দিবি, ঝগড়া করিস না কিন্তু ব্যবসা চালাতে পারবি না। দাদু, ও দাদু। আবার কি হয়েছে? বলছি দাদু, আমাদের বিরিয়ানির সেন্টটা কেমন আসছে বলো? সেন থেকে লাভ নেই, মানুষ খেয়ে ভালো বলবে সবই তো লোকের দোকানে আসবে, বুঝতে পেরেছিস তো। আর এই সেন বার করে কোনো লাভ নেই, লোকে খাবে, খেয়ে ভালো বলবে, 5 জনা প্রচার হবে, আরো পাড়ার লোক গ্রামের লোক সব আসবে। ভালো বিরিয়ানি করতে পারলে দূর দূর থেকে লোক আসবে তোর কাছে বিরিয়ানি খেয়ে যাবে। আর হ্যাঁ, ওই ব্লগার গুলো ছাবড়িগুলো আসলে ঢুকতে দিবি না, ওরই মধ্যে যারা ভালো ভালো আছে তাদেরকে ঢুকতে দিবি। আর ওই ছাবড়িগুলো আসবে, খাবে, খেয়ে পয়সা দেবে না, ওদেরকে ঢুকতে দিস না, হলে ব্যবসা চালাতে পারবি না, দুদিনে ব্যবসা মাথায় উঠে যাবে। আরে দাদু, তোমার বয়স হয়ে গেছে তাই তুমি এসব বুঝো না। আরে যদি দোকানে ভোলাকারগুলো না আসবে তাহলে আমাদের ভাইরাল হবে কি করে? আমরা এমন বিরিয়ানি করবো, সবাই দেখবে দূর দূর থেকে আসবে। দাও দাও, তুমি বেশি বুকো না তো। আমার কথা শুনবি না, তাহলে দেখবি, বুঝতে পারবি কি হবে। ওই ছাবড়ি ভোলগার গুলোকে ঢুকতে দেবে, আর ওরা এসে খাবে, খেয়ে পয়সা দেবে না। বলছি তো বলছি, সবাইকে ঢুকতে দিবি না তা বলিনি, যারা ভালো ব্লগার তাদেরকে দিবি, যারা ভালো রিভিউ দেয় তাদেরকে দিবি। আরে বাবা, তুমি এত বুকো না, যাও তো, কাস্টমার আসার সময় হয়ে গেছে। আমি যেন মাসে শেষে আমার টাকাটা পেয়ে যাই না, দোকান পিছিয়ে পয়সা নেবো। আরে ফাটা, তুই আমার দিকে ঘোর। আমরা বাপের কাছে পয়সা নিয়ে তো বিরিয়ানির ব্যবসা শুরু করলাম, কিন্তু আমরা ব্যবসা চালাতে পারবো তো? কই এখনো পর্যন্ত কোনো লোকই তো আসেনি। তার উপরে আমার বাবা বলে গেল, ওই যে পাড়ার মাস্তানগুলো আছে ওদেরকে নাকি টাকা দিতে হবে। কি যে হবে কি জানি, মনে হয় ব্যবসা করে ভুলই করে ফেললাম। বাবা তুমি চিন্তা করো না, আমি আছি তো নাকি, আমি সব দেখে নেবো নে। আমরা বিরিয়ানির ব্যবসা করছি, আমরা একদিন অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের অনেক নাম ডাক হবে দেখবে। তুই কিন্তু ঠিকই বলেছিস, আমাদের একদিন অনেক নাম ডাক হবে, সবাই বলবে চল ফুটো বিরিয়ানি খেয়ে আসি। তুই ওইদিকে ডাক, আসুন আসুন ভালো বিরিয়ানি, আর আমি এইদিকে লোকগুলোকে ডাকি। আসুন দাদা, আসুন দিদি, এখানে ভালো ভালো বিরিয়ানি আছে, নানা রকমের ভ্যারাইটির বিরিয়ানি আছে। আরে ফাটা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? বিরিয়ানি আবার নানা রকমের হয় নাকি? আমাদের কাছে 3 রকম বিরিয়ানি আছে, আলু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মানে 4 রকম। আরে বাবা, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ভ্যারাইটি না বললে লোকজন আসবে নাকি? হ্যাঁ, আরে দাদা এদিকে এদিকে, ভালো বিরিয়ানি, ভালো বিরিয়ানি মাত্র 100 টাকায়। আরে ধুর, কেউ আসছে না, মাত্র 100 টাকায় বিরিয়ানি দিচ্ছি, তাও কেউ আসছে না। মার ওকে, আরো মার, এমন মার মারবি যেন সারা জীবন মনে রাখে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মারুন মারুন, আরো মারুন, মারতে মারতে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। আমি বেঁচে কি করবো? আজ 3-4 দিন ধরে কিছু খাইনি, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। এর থেকে মরে যাওয়া অনেক ভালো, আমাকে মেরে দিন, মেরে দিন আমাকে। ব্যাপারটা বুঝছি না তো, ওকে মারছি যত তত বলছে আমাকে আরো মারুন। মালিক মনে হচ্ছে পাতা হয়ে গেছে। মানে কি বলছিস তোরা? একে যত মারছে তত বলছে আরো মারো, তাহলে কি চামড়াটা কি গন্ডের চামড়া হয়ে গেছে নাকি? ও চামড়া বছর মোটা হয়ে গেছে, ও কোন রকম মারতে হবে মনে হচ্ছে। বেশ, তোরা মারা বন্ধ কর। হ্যাঁ মালিক, তাহলে কি করবো বলেন? ওকে আরো ঘা কত দিয়ে দিয়ে 2.5 টাঙিয়ে দে। বেশ ঠিক আছে, তাহলে তাই করছি। আর হ্যাঁ, একটা কথা বলতে তোদেরকে ভুলে গেছি। কি মালিক? লালুর মেয়ে ফুলটুসি, মনে নাই তোদেরকে কি বলেছিলাম? ও মালিক, আমি বলেছি ফুলটুসিকে অনেকবার বলেছি, তোকে বাবু টাকা করতে বলেছে, মালিক টাকা করতে বলেছে, ওই আমি সব যাবো না, আমি সব পাতা দিই না। বলিসনি যত টাকা লাগবে তত টাকাই দেবো। মালিক টাকার কথা বলতে মুখে জুতো করে মেরেছে আমাকে। কি রে, তা এত কিছু হয়ে গেছে আমাকে বলিসনি কেন? বলিনি, জুতো করে মারলো তো খুব খারাপ লাগলো, আমার লজ্জা লাগছিল, সেই লেগে বলিনি আমি। কি রে মালিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোরা যা কাজ করেছিস, তোদেরকে জুতো তো কম হয়ে গেছে, তোদেরকে যদি লাখ করে মারতো আরো ভালো হতো। মন থেকে কথা বলবি না, মারবো খুনি। দেখছিস তো মালিকের সাথে কথা বলছি, মন থেকে কথা বলছিল, মারবো খুনি। ওর কথা ছাড়, আমি কি বলছি শোন। হ্যাঁ মালিক বলেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোকে জুতো করে মেরেছে আর এই কথা আমাকে এখনো পর্যন্ত বলিসনি। মালিক আপনি থামেন, আপনাকে কথা দিচ্ছি ওই ফুলটসি আপনারই হবে। আমি যেভাবে পারি আমি এর বদলাও নেবো, আর আপনার কাছে ফুলটসিকে নিয়ে আসবো, দরকার হলে ফুলটসির সাথে আপনার বিয়ে হবে। কি ব্যাপার মালিক, আজকে আপনি এমন করে হাসছেন যে? ফুলটুসির কথাটা শুনলি মনের ভেতরে কেমন হাকুর পাকুর করে আমার। মালিক আপনি চিন্তা করবেন না, ফুলটুসির সাথে আপনার বিয়ে দেবো, আর বিয়ের ভোজ আমরা সবাই খাবো, গোটা গ্রামের লোক ভোজ খাবে। আপনার বিয়েতে ডিজে বাজবে, বক্স বাজবে, আর আইসক্রিম খাবো আমরা। এই হারান, তুই কি ভুলে গেছিস? আইসক্রিম খাবি, গোটা গ্রামের লোককে খাওয়াবি, পয়সা কি তোর বাপ দেবে? হারান, তোকে কতবার না বলেছি যখন আমরা কথা বলবো মধ্যে কথা বলবি না, এমনি তোর বুদ্ধি শুদ্ধি কম। কি বলছিস বলতো ছোট ছেলের মতো? বেশ বেশ, আমার ভুল হয়ে গেছে।
মালিক বলছি পয়সা চিন্তা নাই তো? পয়সা চিন্তা নেই মানে? ওই তো আমাদের এলাকায় গো 4 রাস্তার মোড়ে একটা বিরিয়ানি দোকান করেছে। ওই বিরিয়ানির দোকানে যাবো, গিয়ে বলবো পয়সা লাগবে আমাদের, বলবো কম সম 2-3 লাখ টাকা লাগবে। 2-3 লাখ টাকা চাইলে ওই বিরিয়ানির মালিক দিয়ে দেবে? সে আমার উপর ছেড়ে দিন মালিক, আপনি শুধু সময় মতো আমার মাথায় একটু হাতটা রাখবেন, আশীর্বাদ করবেন, তাইলে আমি সব কাজ করে দেবো আপনার। তা বিরিয়ানির দোকানটা কে করছে কে? আরে মালিক ওই পাড়াই গো, সে হাফ প্যান্ট পরে বেড়ায়, জামাটা একটু ফুটো ফাটা জামা, ওই ফুটো ফুটো, হ্যাঁ ওর নাম ফুটো। ফুটো তোমার বন্ধু হয়? কি বলছিস রে? আমি কিছু বলিনি, না তোমরা যেমন তাই করো, সময় হলেই বুঝতে পারবে। সময় হলেই বুঝতে পারবো? তার মানে কাজ ঘা কত দে? এত মাছি দেবো মুখে লালি যাচ্ছে না গো। বলছি মালিক খেলার ঘা কত দিয়ে বিরিয়ানি দোকানে যাই আমরা। যা করবি কর, আমার শুধু ফুলটুসিকে চাই, ফুলটুসিকে আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, ফুলটুসিকে বিয়ে করবেন। আর আমরা যে বললে কি আমাকে ধরে এনে রেখে দিয়েছেন, আপনার বউকে দুটো ভালো কথাই তো বলেছিলাম, বেশ তো সংসারটা ভেঙে দিতাম, তাহলে আরামসে বিয়েটা করতে পারতেন আপনি ফুলটুসিকে। আর আমার ঘরে যে বউ আছে সে কি মেনে নেবে? তাই তো, এটা তো ভাবিনি আমি। মালিক এলি চিন্তা করবেন না, আমি আছি তো নাকি। মুখ সামলে কথা বলবি, নাহলে মুখটা মেরে ভেঙে দেবো। কেন কেন মালিক এমন করে কেন বলছেন আমাকে? আমি চিন্তা করছি আমার প্রথম বউটাকে নিয়ে কি করবো, আর তুই বলছিস আমি আছি, তার মানে কি বলছিস রে? আরে মালিক এ তো সাধারণ ব্যাপার, এটা কোনো ব্যাপারই নয়। আপনার প্রথম বউকে মানে আমাদের বৌদিমণিকে এক কাজ করেন, বাপের বাড়িতে পাঠিয়ে দেন, বাপের বাড়িতে 6 মাস 1 বছর রেখে দেন, পয়সা পাঠাবেন মাসে মাসে, ওখানে থাকবে, আর এখানে নতুন বিয়েটা করে নেবেন, হবে না? হ্যাঁ হ্যাঁ বলুন। কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস, তাহলে আমার বউটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিই, তোদের বৌদি তাহলে বাপের বাড়িতে থাকুক, আর এদিকে আমি একটা বিয়ে করলি। হ্যাঁ মালিক সেটাই তো বলছি, তাহলে মালিক আমি বিরিয়ানি দোকানে যাই, পয়সা নিয়ে আসি। আর ও যদি পয়সা না দেয় বলবি উজ্জ্বল মস্তান আসছে। মালিক আপনাকে যেতে হবে না, আপনি চিন্তা করবেন না, পয়সা তো নিয়ে আসবোই, আবার আপনার বিয়েতে যা বিরিয়ানি খরচা হবে সব বিরিয়ানি ও করে খাওয়াবে। সব বিরিয়ানি ও খাওয়াবে তাই লেগে নি? হ্যাঁ, আপনি এলাকার মস্তান লোক, আপনার কথা শুনে যদি না ভয় পায় তাইলে আর ভয় পাবে কাকে? হ্যাঁ বিরিয়ানি খাওয়াবে, পয়সাও দেবে, আপনি চিন্তা করবেন না, আমি ওর দোকানে গেছি আর পয়সাও নিয়ে আসবো, বিরিয়ানিও নিয়ে আসবো। বেশ, তাইলে এখন ঠান্ডা ঠান্ডা আছে বুঝলি, চারদিকে বৃষ্টি পড়ছে, তাহলে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি, আর যা হবে সব বুঝতেই পারছিস, আমার বিয়ে যা বিরিয়ানি খরচা সব ওকে বলে আসবি, আর সাথে 2 লাখ টাকা লিও আসবি, আর নাইলে আমি গেছি সোজা খরচাও করে দিব। বলছি আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি আনবে না? তোরা 3 জন 3 প্যাকেট খাবে, আর আমি কি করবো? আমি 3 দিন ধরে খাইনি। এই তোকে বারবার না মালিক বারণ করছে, মধ্যখান থেকে কথা বলবি না, বিরিয়ানি খাবি তো তুইও খাবি, আমাদের খেয়ে যা বাঁচবে সেটা তুই খাবি। ঠিক করে ওদের একটু খাবার আমি খাবো, খাবো না আমি খাবো না, দরকার আমার প্যান চলে যাবে, তবে আমি কিছু খাবো না। ওর কথা বাদ দে, আমরা যেটা প্ল্যান করছি সেটা কর। ঠিক আছে মালিক, আমি আর হারান গেছি ওই বিরিয়ানি দোকানে। বিরিয়ানি